সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, নবী আপনি জানায়া দেন, আমি তাদেরকে অচিরেই কঠিন শাস্তির সম্মুখীন করব। কাদেরকে? বেঈমানদেরকে। কাদেরকে? আর একটু জোরে বলেন। ও মুসলমান, আমার কলিজার টুকরা মা বোনেরা, দুনিয়ার বুক থেকে তুমি যদি ঈমান নিয়ে মারা না যাও, ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারো রে আমার মা, তোমার কবর তোমার জন্য কত কঠিন হবে, তোমার জন্য কত বিপদের হবে তুমি জানো না। আল্লাহ নবী বলেছেন, ক্বালা ইয়াতিহি মালাকানি ফায়জলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা। যখন কোন মানুষকে কবরে রাখা হয়, দুইজন ফেরেশতা তার কাছে যায়, এরপরে যাওয়ার পরে বলে, বলো তো তোমার রব কে? ওই ব্যক্তিটা যদি বেঈমান হয়, তখন বলেন, হা হা হা, আমি কিছুই বলতে পারবো না। কি পারবো না? আমি কিছুই বলতে পারবো না। এরপরে বলে, অমান দিনুকা, অমান দিনুকা, বলো তো তোমার দিন কি ছিল? আল্লাহর নবী বলছেন, ওই বেঈমান তখন বলে দ্বিতীয়বারেও, হা হা হা, আমি কিছুই বলতে পারবো না। এরপরে বলে, অমান নাবিউকা, বলো তো তোমার নবীকে। আর নবীর একটা প্রতিচ্ছবি তার সামনে ধরা হয়, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? এই বেঈমান তখন বলে, আমার নিজস্ব কোনো মন্তব্য নাই, আমার নিজস্ব কোনো ভাষা নাই, মানুষ ওনাকে যা বলতো আমিও তাই জানতাম। আল্লাহর নবী বলছেন, এমন সময় বেঈমান যখন মুনকার নাকির ফেরেশতারা প্রশ্নের জবাবে এই কথাগুলি বলে, আকাশ থেকে একটা আওয়াজ দিয়ে আল্লাহ বলে, ও হলো কাজ্জাব, ও হলো মিথ্যুক, ও হলো কাজ্জাব, ও হলো মিথ্যুক। আমার ফেরেশতারা ও দুনিয়ায় সব জানতো, এরপরেও নামাজ পড়তো না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। যারা নামাজ পড়ে না, আচ্ছা বলেন তো কবরে তার হিসাব হবে জানে কি জানে না? যে ব্যক্তি ইসলাম মানে না, কবরে তার কঠিন বিপদ হবে ও জানে কি জানে না? দুনিয়ায় সব জানে, কিন্তু কবরে গিয়ে বলবেন, হা হা হা, আমি কিছুই জানি না। আল্লাহ তার প্রশ্নের উত্তরে বলবেন, ফেরেশতারা ও সব মিছা কথা বলছে, ও সব জানতো, হলো বড় কাজ্জাব, ওর কাছ থেকে তোমরা চলে আসো। এবার আল্লাহ নবী বলছেন, আল্লাহ মাটির কবরকে বলবেন, মাটির কবর রে, ওর সাথে যা আচরণ করার দরকার তাই করো। আল্লাহ নবী বলছেন, এমন সময় বেঈমানের জন্য মাটির কবরটা আঁটোসাঁটো হয়ে যাবে, চেপে যাবে, এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে, বাম পাশের মাটি ডান পাশে যাবে, ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে, সামনের মাটি পিছনে যাবে, পিছনের মাটি সামনে যাবে। আল্লাহ নবী বলছেন, মাটির কবর ওই বেঈমানটাকে এত কঠিন ভাবে চাপ দিবে রে, একেবারে মাটির সাথে মিশে ফেলবে। গম জব যেমন মেশিনে দিলে আটা বানায় বের করে দেয়, এই বেঈমানকে মাটির কবর চাপ দিয়া ওই রকম মাটির সাথে মিশে ফেলবে। আল্লাহ নবী বলছেন, দ্বিতীয় নাম্বার, এই বেঈমানকে আল্লাহ আবার মানুষ আকৃতিতে সৃষ্টি করবেন। আল্লাহ মানুষের আকৃতি আবার দ্বিতীয় নাম্বার দিবেন। দ্বিতীয় নাম্বার দেওয়ার পরে আল্লাহ তার জন্য একটা আযাবের ফেরেশতা নিযুক্ত করবেন। আযাবের ফেরেশতা নিযুক্ত করার পরে আল্লাহ বলবেন, ওর হাত, আল্লাহ নবী বলেছেন, ওর হাতে একটা বিশাল লোহার হাতুড়ি থাকবে। আল্লাহ বলবেন, প্রতিটা মুহূর্তে ওই হাতুড়ি দিয়া ওই বেঈমানের মাথার উপরে মারতে থাকো। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা, ওই হাতুড়ির বাড়ির ওজন এত বিরাট হবে রে, এত কঠিন হবে, ওই হাতুড়ির বাড়িতে যদি দুনিয়ার কোনো বড় পাহাড়ের উপরে মারা হতো, ওই বিশাল বড় পাথরের পাহাড় একেবারে বালিকুনায় পরিণত হয়ে যেত। এত কঠিন হাতুড়ির বাড়ি দেওয়া হবে, একবার যদি শুরু হয় কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। ও সোনার ভাইয়েরা, সবার কিন্তু হাতুড়ির বাড়ি হবে না, সবার কবরের শাস্তি কিন্তু এক রকমের হবে না। আপনি দুনিয়ার জীবনে যেমন পাপ করবেন, আপনার পাপের কোয়ালিটি যেমন হবে, আপনার কবরের শাস্তিও কিন্তু তেমন হবে। আপনি দুনিয়াতে যদি খুন করেন, দুনিয়ার গভর্নমেন্টের আইন অনুযায়ী এক ধরনের শাস্তি, কতক্ষণ ঠিক কিনা? আপনি চুরি করলে আর এক ধরনের শাস্তি হবে, আপনি যদি ডাকাতি করেন আর এক ধরনের মামলা, আপনি যদি লুটতকি করেন, জিনা করেন, আপনি নারী ধর্ষণ করেন, শিশু ধর্ষণ করেন, তাহলে এক প্রকারের মামলা হবে, হাজত হবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে অন্যায় যেমন করবেন শাস্তি তেমন হবে, আপনি দুনিয়াতে পাপ যেমন করবেন আপনার কবরেও তেমন শাস্তি হবে। সকল পাপিষ্ট ব্যক্তির শাস্তি একরকম হবে না। জোরে কোন ঠিক কিনা? সবার শাস্তি
একরকম হবে না। আল্লাহর নবী বলছেন যারা স্বাভাবিক বেঈমান, যারা স্বাভাবিক পাপ করে কবরে গিয়েছে, এদের শাস্তি হলো হাতুড়ের বাড়ি দিয়ে একটা বাড়ি দিবে, মাটির সাথে মিশে যাবে, আবার আল্লাহ জিন্দা করবে, তাজা করবে, আবার মারবে, আবার মাটির সাথে মিশে যাবে, আবার আল্লাহ তাকে মানুষের আকৃতি দিবে। এই বাড়ি শুরু হলে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কতদিন? আরেকটু জোরে বলেন, কতদিন? কে কে এই হাতুড়ের বাড়ি খেতে চান? হাত তোলেন তো। কেউ খেতে চান না? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার সোনার ভাইয়েরা, বলছিলাম আপনি দুনিয়াতে পাপ যেমন করবেন শাস্তি তেমন হবে। এখন এই পাপ কেমন আর শাস্তি কেমন জানার দরকার আছে না নেই? মুসলমান, আপনার অন্তরের ভিতরে ন্যূনতম কবরের চিন্তা ফিকির নাই। এই কারণে নামাজ পড়তে আপনার ভালো লাগে না, নামাজ পড়তে আপনার মন চায় না। আপনি মনে করেন দুনিয়াতে যেমন আপনার জীবন চলছে, কামাই করলেও জীবন যায়, কামাই না করলেও জীবন চলে, বিয়া করলেও সংসার যে চলে, বিয়া না করলেও জীবন চলে, পকেটে টাকা থাকলেও জীবন যায়, পকেটে টাকা না থাকলেও জীবন যায়, পেটে ভাত থাকলেও জীবন চলে, পেটে ভাত না থাকলেও জীবন চলে। আপনি মনে মনে ভাবছেন দুনিয়ার জীবন যেমন চলছে, কবরের জীবনটা মনে হয় তেমন চলবে। আমার মায়েরা, আমার কলিজার টুকরা সোনামানিকেরা, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জীবনের চাইতে লক্ষ কোটি কোটি কঠিন বিপদের জীবন, তার নাম হলো কবরের জীবন। কবর কত কঠিন এটা মানুষ জানে না, জানার চেষ্টাও করে না। না জানার কারণে মানুষ আল্লাহর হুকুম পালন করতে চায় না। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেশি ভূমিকা পালন করব না, আমি সংক্ষিপ্ত ভাবে ডাইরেক্ট আলোচনার ভিতরে যাচ্ছি। একজন মানুষের কবরের জিন্দেগিটা কেমন হবে, একজন মানুষের কবর হবে কিভাবে তার জীবন চলবে। একজন ব্যক্তি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যায়, তাকে যখন কবরে রাখা হয়, ওই মানুষটার জীবনটা কেমন চলে জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সোনামানিকেরা, আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম সূরা তওবা, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই সূরা তওবার 1 নয় 2 নয় 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী আপনি জানায়া দেন, সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ বলছেন, নবী আপনি জানায়া দেন, আমি অচিরেই তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এই শাস্তির পরে আমি আল্লাহ তাদেরকে আরো মহা শাস্তির দিকে নিয়ে যাব। জোরে জোরে নাউযুবিল্লাহ। ও সোনার ভাইয়েরা, আন্দারিয়া পাড়ার কলিজার টুকরা মা, আপনি নিজের জীবন সম্পর্কে ভাবার চেষ্টা করছেন না। কবর যে আপনার জন্য কত জটিল, কবর আপনার জন্য কত কঠিন। আজ নয়, কাল নয়, 1 নয় 2 নয়, 1450 বছর আগে আমাদের প্রিয় হাবিব, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন একজন মানুষের কবরের জীবনটা কেমন হবে। তবে মনে রাখা ভালো হবে, প্রত্যেকটি মানুষের কবরের জীবন কিন্তু একরকম হবে না। তবে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী যতটুকু জানতে পেরেছি, কবরের জীবনটা হবে 2 ধরনের। জোরে কোন কয় ধরনের? আর একটু জোরে বলেন, কয় ধরনের? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন কবরের জীবন হবে 2 ধরনের। 1 নাম্বার হলো ইমানদার মুমিনের কবরের জিন্দেগি, আর 2 নাম্বার হলো বেঈমান মুনাফিকের কবরের জিন্দেগি। আমার সোনার ভাইয়েরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, মুরব্বীরা, যুবকেরা, মুমিনের কবরের জীবন কেমন হবে আর বেঈমানের কবরের জীবন কেমন হবে জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনি মরেন আর আপনার দাদা মরুক, তা ওই মা ওই যেই মরুক না কেন, মনে করিয়েন না সবার কবরের জীবন কিন্তু একরকম হবে না। আপনি দুনিয়াতে যেমন আমল করবেন, দুনিয়াতে যেমন ভালো কাম করবেন, আপনার দুনিয়ার আমল অনুযায়ী আপনার কবরের জীবন নির্ধারণ হবে। জোরে কান ঠিক কিনা? আল্লাহ বলছেন, নবী আপনি জানেন, সানুআযিবুকুম মাররাতাইনি, আল্লাহ বলছেন নবী আপনি জানিয়ে দেন, আমি তাদেরকে অচিরেই কঠিন শাস্তির সম্মুখীন করব। তাদেরকেও কঠিন শাস্তির সম্মুখীন করব, মানে
আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে আয়াতটা তেলাওয়াত করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই শাস্তি দিয়ে আল্লাহ কোন শাস্তির কথা বোঝাতে চাচ্ছেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, প্রথম যে কথাটা আল্লাহ বললেন, আমি তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব, এটা হলো কবরের শাস্তি। জোরে কান নাউজুবিল্লাহ। কিসের শাস্তি? আরেকটু জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার সোনার ভাইয়েরা, কবর কত জটিল, কবর কত কঠিন, এর বিস্তারিত আলোচনা করতে গেলে 1-2 রাতে শেষ হবে না। তবে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বুঝাতে চাচ্ছি, আপনি ঈমান নিয়ে যদি কবরে যান, আপনার সাথে কবরে কেমন ব্যবহার করা হবে, কবরটা আপনার কেমন হবে। আর যদি আপনি বেঈমান অবস্থায় মারা যান, তাহলে আপনার কবরে আপনার সাথে কেমন আচরণ করা হবে, কবরের জিন্দেগিটা কেমন হবে, এর সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেন? যাতে এখনো সময় আছে, ঈমান নিয়ে কবরে যাওয়ার একটা সুযোগ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে তাদের কথা ভিন্ন, কারণ তাদেরটা ফাইসালা হয়ে গিয়েছে। কারণ একজন মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, মরার সাথে সাথে ফাইসালা হয়ে যায়। কখন ফাইসালা হয়ে যায়? মালাকুল মউত যখন কোনো ব্যক্তির কাছে আসে, ব্যক্তিটা যদি ঈমানদার হয়, তাহলে তার নামটা লেখা হয় জান্নাতে। কোথায় লেখা হয়? জান্নাতের তালিকাভুক্ত করে দেওয়া হয়। তার রূহ বহনকারী করার জন্য জান্নাতের ফেরেশতা আসে। আর মালাকুল মউত যদি কোনো বেঈমানের কাছে আসে, ওই বেঈমানের নামটা সিজ্জিন মানে জাহান্নামের তালিকাভুক্ত করে দেওয়া হয়। ওই বেঈমানের রূহ বহন করার জন্য জাহান্নামী রূহ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহর নবী বলছেন, একজন মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, মরার সাথে সাথে, গোসলের আগে, কাফন পরানোর আগে, জানাজা করার আগে, কবরে দেওয়ার আগে ফাইসালা। কথাটা বুঝাতে পারিনি আমি, আপনাদের দুঃখিত। এই হাদিসগুলো হুজুরেরা আপনাদের বলে না, কেন জানেন? কারণ সত্যটা জেনে গেলে হুজুরের পেটে লাথি পড়বে। কারণ আপনি মরার আগে ঈমান অর্জন করার চেষ্টা করবেন, এই ভণ্ডের জাহেলের গোষ্ঠী এই কারণে আপনাদেরকে এই সত্য কথাগুলি বলে না। কয় যেভাবে চলো, মরার পরে তো দুয়া আছেই হুজুরের। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার সোনার ভাইয়েরা, মরার সময় যদি আপনি ঈমান নিয়ে মালাকুল মউতের সাথে দেখা করতে না পারেন, হুজুরের 14 গোষ্ঠী গলায় ছাগলের রশি দিয়ে বাইরে আপনার কবরের কাছে রাখলে 1 পয়সার উপকার করতে পারবে না। জোরে কোন কথা ঠিক নেবে? ঠিক। এটাই আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলেছেন, সানুআযিবুহুম মারাতাইনি, আমি তাদেরকে অচিরেই কঠিন শাস্তির সম্মুখীন করব। আর এই শাস্তি অন্য কোনো শাস্তি নয়, এটা হলো কবরের শাস্তি। কিসের শাস্তি? আরেকটু জোরে বলেন, কিসের শাস্তি? আমার ভাইয়েরা, মুসনাদ আহমদের ভিতরে হাদিসটা এসেছে, আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, আলা ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা। আল্লাহর নবী বলছেন, যখন কোনো ব্যক্তি, কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, আল্লাহর নবী এখানে কথা এভাবে বলেন নাই যদি কোনো মুমিনকে রাখা হয় বা মুনাফিককে রাখা হয়, এ কথা আল্লাহর নবী বলে নাই। আল্লাহর নবী আমভাবে বলে দিচ্ছেন, যদি কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, তার কাছে আল্লাহ 2টা ফেরেশতা পাঠায়। জোরে কোন কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 2 জন ফেরেশতা আসে, এসে তাকে সুন্দর করে বসায়। বসানোর পরে বলে, ওয়ালায়া আতিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, বলো তো তোমার রবকে। আল্লাহ নবী বলছেন, আমার সাহাবীরা, ওই মৃত ব্যক্তি কবরবাসী যদি মুমিন হয়, এবার এখানে আল্লাহর নবী বলেছেন, ওই কবরবাসীটা যদি ভালো মানুষ হয়, কবরবাসীটা যদি মুত্তাকি হয়, কবরবাসীটা যদি পরহেজগার হয়, ঈমান নিয়ে যদি কবরে যায়, যখন মালাক কি করে, মুনকার নাকির ফেরেশতা বলে,
ক্বালা ইয়াতিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, বলো তো তোমার রব কি? ঈমানদার মুমিন ব্যক্তির মুখ দিয়ে তখন বের হয় রব্বি আল্লাহ, রব হলো আমার আল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে, বলো তো তোমার মা কি? আমান দীনুকা, বলো তো তোমার দিন কি ছিল? ঈমানদাররা তখন বলে দীনুল ইসলাম, দিন হলো আমার ইসলাম। এরপরে তৃতীয় নাম্বার প্রশ্ন করে আমান নাবিউকা, বা নবীর একটা প্রতিচ্ছবি, আল্লাহর নবী বলছেন আমার একটা প্রতিচ্ছবি এই ব্যক্তির সামনে এভাবে তুলে ধরা হয় আর ইশারা করে বলা হয় এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বা জানো, কি বলো তো দেখি। আল্লাহর নবী বলছেন ব্যক্তি যদি মুমিন হয় সঙ্গে সঙ্গে বলে ইনি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ঈমানদার মুমিন যখন এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেয় তখন মালাকুল মউত তখন কি করে? ঈমানদার মুমিনকে এই মুনকার নাকির ফেরেশতা 4 নাম্বার প্রশ্ন করে। কয় নাম্বার? আর একটু জোরে বলেন কয় নাম্বার? 4 নাম্বার প্রশ্ন করে বলে ও আল্লাহর বান্দা, এই যে তিনটা প্রশ্নের উত্তর তুমি দিলা এত সুন্দর করে, কোথা থেকে তুমি পেয়েছো, কোথা থেকে তুমি মুখস্থ করেছো? আল্লাহর নবী বলছেন এমন সময় ঈমানদার মুমিন তখন বলে আমি দুনিয়াতে কোরআন পড়েছিলাম, আমি দুনিয়াতে কোরআন শিখেছিলাম, আমি দুনিয়াতে কোরআনের জ্ঞান অর্জন করেছিলাম, আর ওই কোরআন থেকে এই প্রশ্নের উত্তরগুলি আমি মুখস্থ করে নিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। যেই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইব্রাহিম নামের একটা সূরা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর নামে ছোড়া এই সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ বলছেন নবী আপনি জানায়ে দেন আমার যেই বান্দা দুনিয়াতে কোরআন শিক্ষা করবে, যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআন দিয়ে জীবন চালাবে, কোরআনে যেটা হালাল সেটা হালাল জানবে, কোরআনে যেটা হারাম সেটা হারাম জানবে। এক কথায় হলো কোরআনটাই হলো তার জীবন ব্যবস্থা। এই কোরআন দিয়ে যে নিজের জীবন দুনিয়াতে চালাবে, আমি আল্লাহ তার ওই দুনিয়ার জীবনটাকে পরকালীন জীবনের জন্য বাস্তবায়ন করে দিব। আল্লাহ বলছেন নবী আপনি জানিয়ে দেন ওই যে কবরে মুনকার নাকির ফেরেশতারা প্রশ্নের জবাব ও দিতে পারে নাই, কোরআন দিয়ে দুনিয়াতে জীবন সাজানোর কারণে, কোরআন মেনে চলার কারণে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দার মুখ থেকে মুনকার নাকির ফেরেশতার সকল প্রশ্নের জবাব আমি আল্লাহ আমার দায়িত্বে বের করে দিয়েছি। আল্লাহর নবী বলছেন যখন ঈমানদার মুমিন এই 4টা প্রশ্নের উত্তর এভাবে সুন্দর করে দিয়ে দেয় তখন আল্লাহ আকাশ থেকে একটা আওয়াজ দিয়ে বলে ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা যা বলেছে সব ঠিক বলেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না? ও আমার সোনার ভাইরা, প্রশ্নের উত্তর দিবেন আপনি আর অ্যানসার দিবেন কে? আল্লাহ অ্যানসার দিবেন। আল্লাহ অ্যানসার দিয়ে বলবে আমার বান্দা যা বলেছে সব ঠিক বলেছে। এবার আমার ফেরেশতারা শোনো, আমার বান্দার জন্য যাও জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন এমন সময় ফেরেশতারা জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আসে হাজির হবে। আল্লাহ বলবেন ফেরেশতারা শুধু পোশাক নয়, জান্নাত থেকে একটা বিছানা নিয়ে আসো। আল্লাহর নবী বলছেন এমন সময় ওই ঈমানদার মুমিন ব্যক্তিকে কবরে ওই জান্নাতের পোশাকটা পরানো হবে, তার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আল্লাহ বলবেন মাটির কবর রে, আমার বান্দার জন্য এত দূর প্রশস্ত হয়ে যাও, যত দূর আমার বান্দার চোখের পাওয়ার যায় এত দূর কবর তুমি বড় হয়ে যাও। অন্য একটা হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন ঈমানদারের কবরটা 70 গজ লম্বা হয়ে যাবে, চতুর্দিকে সমান। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছে ঈমানদার মুমিনের কবরে যখন এমন ব্যবস্থা করা হবে তখন ঈমানদার মুমিন বলবে ও আল্লাহর ফেরেশতা
আমি এখন একটু আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, আমার আত্মীয় স্বজনের কাছে যেতে চাই। আল্লাহর ফেরেশতা বলবেন না না না, আর যাওয়া হবে না, তাদের সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়েছে। ও আল্লাহর বান্দা, দেখো আল্লাহ তোমাকে জান্নাতের পোশাক দান করেছে, আল্লাহ তোমাকে জান্নাতের বিছানা দান করেছে, আল্লাহ তোমার কবরটা প্রশস্ত করে দিয়েছে। আল্লাহ বলবেন বা ফেরেশতারা, আমার বান্দার জন্য, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা বানায়া দাও। আমার বান্দা কবরে জান্নাতের পোশাক পরে জান্নাতের বিছানায় আরামের সাথে ঘুমাবে, আর জান্নাতের হাওয়াটা সুগন্ধের হাওয়া, মিষ্ক অম্বরের সুগন্ধে যুক্ত হাওয়া আমার বান্দার জন্য জান্নাত থেকে কবরে আসতে থাকবে, এমন একটা রাস্তা বানায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইমানদার মুমিনের জন্য সত্যি তাই করা হবে। এমন সময় ইমানদার মুমিনকে বলা হবে, এবার আরামের বিছানায় তুমি ঘুমিয়ে পড়ো। ইমানদার মুমিন তখন ঘুমিয়ে যাবে, হঠাৎ করে সিংহায় ফু দিয়ে দিবে। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা, একটা ইমানদার মুমিনের কবরের জিন্দেগি কেমন হবে রে? একজন যুবক যদিও শত শত হাজারো রাত অতিবাহিত করে, তার জীবনে একটা মাত্র দামি রাত, তার জীবনে একটা মাত্র মহাব্বতের রাত, কিন্তু রাতটা কিন্তু খুব সংক্ষিপ্ত হয়, যার নাম হলো বাসর রাত। যেরকম ঠিক কিনা? প্রতিদিন সকাল সন্ধ্যা 10টা, রাত্রি 10টায় ঘুমায়, না 11টায় ঘুমায়, নইলে 12টায় ঘুমায়, রাত ঘুমিয়ে যায়, সকালবেলা ঘুম ভাঙে না, 8টা বাজে 9টা বাজে। কিন্তু একটা জীবনের, একটা যুবকের জীবনে সবচাইতে আনন্দের রাত বাসর রাত। বিয়ে করে যখন বউ নিয়ে বাড়িতে আসে, আত্মীয় স্বজনের সাথে কথা বলতে বলতে রাত্রির 3 ভাগের 2 ভাগ কেটে যায়। কতক্ষণ না? 3 ভাগের 2 ভাগ কেটে যায়। যাকে নিয়ে জীবনটা এত সুন্দর করে সাজানো। যুবক কারোর জন্য বাড়ি করে না, বইয়ের জন্য করে। কতক্ষণ না রে ভাই? বইয়ের জন্য টাকা কামাই করে, বিবির জন্যই কত সুন্দর বাড়ি সাজানো। যেই প্রাণ প্রিয়তমা স্ত্রী যখন ঘরে যায়, রাত্রির শেষ ভাগে যখন স্ত্রী নিয়ে একটু ঘুমায়, সকালবেলা হঠাৎ করে ফজরের আজান মাইকে আজান ভেসে আসে। ওই দিন আল্লাহর নবী বলছেন, যদিও বাড়িতে অন্য অনেক আত্মীয় স্বজন থাকে, ওই যুবককে অন্য অন্য দিনে তার বন্ধু অনেকেই আছে, মা বাবা ডাক দেয়, কিন্তু বাসর রাত সকালবেলা তার প্রাণ প্রিয়তমা স্ত্রী ছাড়া দুনিয়ার আর কেউ ডাক দেয় না। যেরকম ঠিক কিনা? যুবকের তাড়াতাড়ি সকালবেলা বাসর রাতের ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী বলছেন, ওই যুবকের বাসর রাতটা যেমন সংক্ষিপ্ত হবে, ইমানদার মুমিনের জন্য কবরের রাতটা ওই রকম একেবারে সামান্য হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, ইমানদার বিছানায় ঘুমিয়ে যাবে, এমন সময় হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে। ওই ইমানদার মুমিনের ঘুম কেউ ভাঙাবে না। আল্লাহ তার জন্য জান্নাতে যেই সুন্দরী রমণীগুলি তৈরি করে রেখে দিয়েছেন, ওই জান্নাতের হুরেরা ইমানদার মুমিনের কবর থেকে আহলান সাহলান মারহাবা বলে কবর থেকে উঠাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। ইমানদার মুমিনের কবরের জিন্দেগি শেষ হয়ে যাবে, ঘুম ভেঙেই বলবে, আহারে আমি তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলাম, এত তাড়াতাড়ি দুনিয়া শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি কিয়ামত শুরু হয়ে গেল। এক কথাই হলো, ইমানদার মুমিনের কবরের জীবন সামান্য, ইমানদার বুঝতেই পারবে না। যেরকম ঠিক কিনা? এই জীবন আপনারা চান কি চান না? আরেকটু জোরে বলেন, কে কে চান? হাত তুলে দেখান। সবাই উঠান নাই হাত, বগল উঁচি করে দেখান, আল্লাহকে দেখান। সবাই চান? নামান। আমি এবার দেখতে চাই, এখানে আসেন রানিং, প্রতিদিনে 1 পেক বিড়ি খায় এমন লোক আছে না নাই? জোরে বলেন, কে খান? আমি কিন্তু জানি না। হাকিমপুরি শাহজাদি জর্দা খায় এমন লোক আছে না নাই? কে খায় আমি কিন্তু জানি না। কিন্তু ওয়াদা করেছেন, আমি কবরে জান্নাত চাই, জান্নাতের পোশাক চাই, এটা ওয়াদা করেছেন। আর এই ওয়াদা যদি আপনি করেন, তাহলে বিড়ি ছাড়া লাগবে না বাড়ানো লাগবে? এই কথা জোরে বলেন। জর্দা খাওয়া বাদ দিতে হবে নাকি হাকিমপুরি শাহজাদি কুত্তার গু জরায়া খাওয়া লাগবে? তাহলে আমি আপনাদের ভিতর থেকে একজন মানুষকে দেখতে চাই যে, হুজুর
আমি আজকে মাহফিলে আসার আগেও বিড়ি খাইছি, কিন্তু আমি বুঝতে পারি নাই, এখন বুঝেছি আমি কবরে জান্নাত চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই। আমি হাত তুলে আল্লাহকে দেখায় বললাম আর জীবনে বিড়ি খাবো না। একজন লোক ওঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আমিন। আমার ভাইকে আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আমিন। আল্লাহ তাকে এই বদঅভ্যাস থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাইরা, এর নাম হলো ঈমানী চেতনা। এর নাম কি? আরেকটু জোরে বলেন, এর নাম কি? ঈমানী চেতনা। ঈমান নিয়ে কবরে যেতে হলে নিজের জীবনের বদঅভ্যাস থেকে নিজেকে হেফাজত করতেই হবে। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক। তাহলে এক কথাই হলো, সংক্ষিপ্ত ভাবে আমরা বুঝলাম, যারা ঈমান নিয়ে কবরে যাবে তাদের কবরের জীবনটা হবে সামান্য, বুঝতেই পারবে না কবরের জীবন চলে যাবে, অথচ এই সময়টা হাজার হাজার বছর যাবে। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক। যেমন আপনি অনেকেই দেখবেন ঘুমাইছেন রাত 5 ঘন্টা, কিন্তু ওই ঘুমের ভিতরে 10 বছর কেটে গেছে। এমন হয় কি হয় না? আপনি ঘুমের ভিতরে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, সৌদি আরব যান, বিয়ে করেন, সংসার করেন, পোলাপান হয়, নাতিপুতি হয়, ঘুম থেকে উঠে দেখেন নতুন বউলি শুয়ে আছে, অথচ ঘুমের ভিতরে আপনি দাদা হয়ে গেছেন। আল্লাহর নবী বলছে, ঈমানদার মুমিন যখন কবরে যাবে, ওই কবরে যাওয়া শুরু থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত শত শত বছর কেটে যাবে, কিন্তু ঈমানদার মুমিনের হবে কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের মতো। সেই ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। ওই ঈমান নিয়ে কবরে যাইতে হলে কি কি কাজ করা লাগবে, 1 দিন 2 দিন 1 মাসে আমি ওয়াজ করে শেষ করতে পারবো না। তবে আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, ওই ঈমান নিয়ে কবরে যেতে গেলে কি কি কাজ করা লাগে সংক্ষিপ্ত অন্য কোনোদিন বলবো ইনশাআল্লাহ। তার ভিতরে একটা কাজ জীবনে আজকেই বাদ দেন, কারোর ক্ষতি করেন না। কি করেন না? মানুষের ক্ষতি করে কবরে যায়েন না, কারণ মানুষের ক্ষতি করে কবরে গেলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। মানুষের ক্ষতি করিয়েন না। মানুষের ক্ষতি খালি জমির আইল কাটা না, মানুষের ক্ষতি খালি টাকা নিয়ে হাওলাত নিয়ে মাইরে দেওয়া না, মানুষের ক্ষতি মানে ওজনে কম দেওয়া না। মানুষের ক্ষতি যদি আপনি একজনের নামে মিথ্যা অপবাদ দিয়ে বেড়ান, এটাও কিন্তু মানুষের ক্ষতি করা। কথা বুঝাতে পারিনি আমি আপনাদের। আপনি একজনের কথা মিথ্যা, তার সাথে আপনার একটু সাময়িক শত্রুতা আছে, ফট করে তার নামে একটা মিছা কথা যে আরেকজনের কাছে লাগায় দ্বন্দ্ব বাধায় দিলেন, এটা হলো বড় মারাত্মক ক্ষতি। আপনি 50 বছর নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত তাহাজ্জুদ করে যত নেকি করেছেন, আর একদিন একজনের নামে গীবত করেছেন, এই 50 বছরের নেকি এক পাল্লায়, আর একদিনের একজনের গীবত এক পাল্লায় রাখেন, ওই গীবতটাই ভারী হয়ে যাবে। গীবত কত জটিল আমি আপনাকে বোঝাতে অক্ষম। এই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা এই গীবত থেকে বেঁচে থাকবেন। আজ বর্তমানে হুজুরদের গীবতের ফ্যাক্টরি হয়ে গিয়েছে। জোরে কোন কথা ঠিক না ঠিক? মোবাইল, ইউটিউব, ফেসবুক খুললে এক হুজুর আর এক হুজুরের গীবত। কথা কন না কেন ভাই? আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মাটিতে